আসসালামু আলাইকুম। চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি আমরার বোল রান্না করব সিমের বীজ দিয়া। তো এখানে সিমের বীজ নিয়েছিলাম, ভিজিয়ে রাখছি আগে থেকে। তো এগুলা ছিলিয়ে নিছি। আমরার বোলগুলো ভালো করে বেছে নরমগুলো নিছি। তো দেখুন সিমের বীজ। তো এইখানে আমি কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিছি। জলটা গরম হয়েছে, গরম করে ওই আমরার যে বুলগুলো রাখছি বুলগুলো দিয়ে দিলাম। অল্প সিদ্ধ করে জলটা ছেঁকে দিব, তো টপটা অল্প কমে যায়। তো দেখুন সিদ্ধ করা হয়ে গেছে আমার, ছেঁকে নিব একটা কড়াইয়ের মাঝে। তো ছেঁকে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। তো মাছ ফ্রাই করছিলাম, ওই মাছ ফ্রাই করার তেল দিয়েই আমি এই সবজিটা রান্না করব। পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম, জল দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষামু। ভালো করে কষানোর পরে আমি এখানে সিমের বীজগুলো দিয়ে দিব, নিমখ দিয়ে দিলাম, বীজগুলোও দিয়ে দিলাম। তো দেখুন 10 থেকে 15 মিনিট আমি কষাবো ওই বীজগুলা। তো কষানো হয়ে গেছে, অল্প পোড়া পোড়া সাইজ হয়ে গেছে। তো জল দিয়ে দিলাম এখানে। 10 মিনিট রেখে দিব আমি, 10 মিনিট পরে আসবো। তো এখানে আমি ছোটো মাছ পাই নাই, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। তো 2-3 পিস পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। এটা ট্যাংরা মাছ বা পুঁটি মাছ বা এগুলা দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে খাইতে। তো আমি ছোটো মাছ, কোনো ধরনের ছোটো মাছ পাই নাই, যে কোনো ছোটো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। এটা কিন্তু ছোটো মাছ দিয়েই রান্না করলে অনেক স্বাদ লাগে। তো বোলগুলো দিয়ে দিলাম। অনেকে বইলও বলে, ওটাকে অনেকে আমরার ফুলও বলে। তো জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, অল্প শুকনো শুকনো বানাবো। তো দেখুন রান্না করা হয়ে গেছে আমরার বোল। এরা কিন্তু খাইয়ে দেখবেন ছোটো মাছ দিয়ে রান্না করে বাসায়, অনেক স্বাদ লাগে খাইতে। আমি ছোটো মাছ পাই নাই, তার জন্য বড় মাছ দিয়ে রান্না করলাম। চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি দেখব সবার কমেন্ট।